মানে এখানে এত পরিমাণ মানুষ বিনামূল্যে প্রসাদ খান, মানে দেখলে অবাক হয়ে যাবে। কতজন এসছেন? আমরা 72 জন এসেছি। 72 জন এসছেন শুধু এখানে এই বাবাকে দর্শন করতে? প্রসাদ পাই, কিন্তু এই যে মন্দিরে এসে এই যে প্রসাদটা পেয়েছি খুব আনন্দের প্রসাদ, একটি অতি উত্তম প্রসাদ, একবারে খুব মন ভরে যায়। বৃহস্পতিবারই আসে? হ্যাঁ, খুবই ভালো লাগে নাকি? খুবই ভালো লাগে। এই ঠাকুরের প্রসাদ মানে অমৃত, একবারে খুব সুন্দর। Hey guys, welcome back to a new episode. আজকের ব্লগটা শুরু করছি বালি স্টেশন থেকে। বালি স্টেশনে এসেছি কারণ আজকে বালি থেকে আমি যাচ্ছি হচ্ছে বারুইপাড়ার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। আর এই মন্দির হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ মন্দির এবং হুগলি জেলার মধ্যে প্রথম সর্ববৃহৎ মন্দির। এই মন্দিরটা তো আকারের দিক থেকে সবচেয়ে বড়, সেটাও তোমাদের দেখতে ভালো লাগবে। তাছাড়া একটা মেন জিনিস হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু সর্বসাধারণের জন্য এখানে ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয়। সেই জিনিসটাও কিন্তু আজকে ব্লগে তোমাদের আমি তুলে দেখাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগে থেকো, এনজয় করতে থাকো। এখন রয়েছি বালি স্টেশনের কর্ড লাইনে। হাওড়া থেকে তোমরা যারা আসবে তারা কিন্তু বর্ধমানের কর্ড লাইনের ট্রেন ধরে কিন্তু চলে আসবে একদম বারুইপাড়া স্টেশন। হাওড়া থেকে কিন্তু বারুইপাড়া স্টেশনের ডিস্টেন্স হচ্ছে তোমার 25 কিলোমিটার মতো, আর মাঝখানে কিন্তু নখানা স্টেশন পড়ে। আর আমি যেহেতু বালি থেকে যাচ্ছি, বালি থেকে মাঝখানে পড়বে 5খানা মাত্র স্টেশন। তো এখন রয়েছি ট্রেনের অপেক্ষায়। বর্ধমান কর্ড লাইনের ট্রেন আসছে, 12টা 20 ট্রেন রয়েছে। ট্রেন আসার সাথে সাথে বৃষ্টিটাও এসে গেছে, তো হালকা হালকা ভিজছি। বোধহয় আগে গিয়ে বৃষ্টি পাবো না, যেহেতু বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হচ্ছে না। একটা বেজে 3 মিনিটে এখন এলাম বারুইপাড়া স্টেশনে। এখন স্টেশনের বাইরে যাব, বাইরে গিয়ে অটো ধরবো। আর রীতিমতো চারিদিকেই বৃষ্টি পড়ছে, মানে যখন থেকে আমি বালি স্টেশন থেকে ট্রেন ধরেছি তখন থেকেই কিন্তু রীতিমতো বৃষ্টি পড়ছে। এক প্রকার বৃষ্টি মাথায় করে নিয়েই কিন্তু আমি এসেছি। তো চলো বৃষ্টির মধ্যেই তোমাদের ঘুরে দেখাবো মন্দির, আশা করি ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা কিভাবে আসতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে না। হাওড়ার দিক থেকে আসতে হলে এই যে বারুইপাড়া স্টেশনটা শুরু হচ্ছে, এই দেখো স্টেশনের সামনে দিয়ে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। এই রাস্তাটা পেরোলেই কিন্তু দেখো অটো স্ট্যান্ড রয়েছে, ওইখানেই আমরা যাব। তোমরা কিন্তু ওভারব্রিজ দিয়ে যাবে ওই পাশে। এই দেখো স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে। ক পয়সা কাকা ভাড়া? 15 টাকা। আসার সাথে সাথেই অটো পেয়ে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। মেন রোডে নামাবে, 15 টাকা ভাড়া নেবে। আর তোমরা যদি ভেতরের দিকে যাও, মানে মন্দিরের সামনে গেলে কিন্তু 20 টাকা ভাড়া পড়ে পার হেড। অটো ঠিক এই মোড়টাতে নামিয়ে দিয়েছে। আর এইখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ, ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর। রীতিমতো বৃষ্টি মাথায় করে এসেছি, এখনো অবধি বৃষ্টি পড়ছে। অটোটা জাস্ট নামিয়েছে আর মুষলধারে বৃষ্টি শুরু। যাই হোক, ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ। আর এই যে রাস্তাটা, এই রাস্তা বরাবর কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে কিছুটা, ওই ধরো 500 মিটার মতো। চলো যাই। আর ওই সামনে মন্দির দেখা যাচ্ছে, চলো আগে থেকে তোমাদের দেখাবো।
এসে গেছি প্রায় মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছ আশেপাশে অনেকটা জায়গা জুড়ে এখানে গাড়ি পার্কিং করা আছে, আর এদিকে দোকানপাটও রয়েছে। এখানে 2 চাকা 4 চাকা সবই নিয়ে আসা যায়, ইভেন বাসও এসছে দেখতে পাচ্ছি। বাস গাড়ি যা খুশি তোমরা নিয়ে আসো, এখানে কিন্তু তোমরা পার্কিং করে রাখতে পারো। এখানে কোনো পার্কিং এর জন্য চার্জ লাগে না। আর 2 হুইলার সামনে রাখা যায়, আর 4 হুইলার যদি নিয়ে আসো তাহলে এই পেছনের দিকটা তোমরা রাখতে পারো। ঠিক 1 মিনিট পর মন্দিরে কিন্তু শুরু হবে আরতি। আজকে বৃহস্পতিবার 1:30টা থেকে এখানে আরতি শুরু হয়, এবং আরতি হওয়ার পর কিন্তু এখানে ভক্তদের এখানে আগত ভক্ত যতজন ভক্ত আসবেন সবাইকে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হবে। গেটটা দেখো, জাস্ট সুবিশাল একটা গেট রয়েছে। এই তোরণটা পাস করেই আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখানে দেখছি পুজোর কিছু সামগ্রী রয়েছে। এখানে পুজোর ডালি কেমন কি দাম রয়েছে দাদা? 5 টাকা থেকে নিয়ে 101 টাকা পর্যন্ত। 5 টাকা থেকে শুরু করে 101 টাকা অবধি। 5 টাকা বলতে 5 টাকার মধ্যে কি কি দেন? 5 টাকার মধ্যে ধূপ হবে খালি। আচ্ছা, শুধু ধূপ হবে। আর এই যে ঝুড়ির মধ্যে যে ডালি সাজিয়েছেন, এই ডালিগুলোর মধ্যে কেমন কি রয়েছে? আর কি 30 টাকা দাম রয়েছে। আচ্ছা, এই যে ডালিগুলো দেখতে পাচ্ছ এগুলো 30 টাকা দাম রয়েছে। ধূপ, নকুনদানা, দেশলাই, মোমবাতি আর একটা করে দানাদার রয়েছে, আর কর্পূরও রয়েছে। আচ্ছা এখন সবকিছু তাজা থাকে, মিশ্রি বাদাম থাকে, সবই কিছু থাকে। আচ্ছা ফিলহাল এখন একটু এর জন্য শেষ হয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সকালের দিকে থাকে, খাওয়া হ্যাঁ, দাওয়া সবই থাকে। কিছু এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, ডালাগুলো 30 টাকা থেকে দাম হয়। হ্যাঁ, 30 টাকা আচ্ছা, আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি নারকেল নিতে চাই, এই যে নারকেল রয়েছে, নারকল ওটা 51 টাকা দাম। 51 টাকা দাম পড়বে। আচ্ছা আচ্ছা। তো চলো মন্দিরের ভিতর প্রবেশ করি। অপরূপ সুন্দর মন্দির, সেটা নিয়ে কোনো কথা হবে না। আর ভেতরে হরিনাম চলছে, চলো। ভেতরে যেহেতু হরিনাম চলছে, আলাদাই একটা ভেবস আসছে। চলো, তোমাদের আরতি প্রায় শুরু হয়ে গেছে, তোমাদের গিয়ে আগে আরতিটা দেখাই।
এখন বাজে 2:06, 1:30 থেকে এখানকার আরতি শুরু হয়েছিল। আরতি শেষ হওয়ার পর ভোগ প্রসাদ নিবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং সবাই কিন্তু বাবার আশীর্বাদ এবং প্রসাদ নিয়ে তারপর কুপন সংগ্রহ করে সবাই কিন্তু লাইন বাই লাইন কুপন নিয়েছে এবং কুপন নেওয়ার পর কিন্তু এইভাবে লাইন দিয়ে যাচ্ছেন ভোগ প্রসাদের জন্য। তো এইভাবে লাইন দিয়ে বসতে হয়। এখানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ একসাথে খেতে পারে সেরকম জায়গা রয়েছে, ভোগ প্রসাদ খাওয়ার জায়গা। মানে এখানে এত পরিমাণ মানুষ বিনামূল্যে প্রসাদ খান, মানে দেখলে অবাক হয়ে যাবে। মানে রীতিমতো লাইনটা যদি তোমাদের দেখাই, নিচে কমসে কম 1000-এরও বেশি ভক্তরা এসে গেছেন, লাইন দিয়ে বসে গেছেন এবং এখনও অনেক ভক্তরা আছেন যারা মন্দিরের ভেতরে কুপন সংগ্রহ করছেন। মানে আলাদাই লেভেলে, আলাদা এত মানুষকে একসাথে কিন্তু ভোগ প্রসাদ খেতে আমি জীবনে কখনোই দেখিনি। এই লাইফে ফার্স্ট টাইম, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছ মন্দিরের যে দালান রয়েছে সেই দালানেই কিন্তু ভক্তরা সারিবদ্ধভাবে বসেছেন। প্রায় এখানে বলতে গেলে 1000-এর মতো মানুষ বা ভক্তরা এখানে বসেছেন। দেখতে পাচ্ছ দুই দিকেই 4টে মাত্র রো করা হয়েছে, সেই 4টে লাইনের মাধ্যমে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর ভোগ প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। দেখতে পাচ্ছ বিশাল পরিমাণ কিন্তু আয়োজন। দেখতেই পাচ্ছ আয়োজনটা কিন্তু প্রায় 3 থেকে 4 হাজার মানুষ অনায়াসে কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। বিশাল পরিমাণ আয়োজন, কেউ কিন্তু এখানে এলে অভুক্ত হয়ে যান না, সবাই কিন্তু এখানে এসেই প্রসাদ গ্রহণ করে তবেই যান। ভিড় তো দেখে মনে হচ্ছে প্রায় ভেতরে 1000-এরও বেশি মানুষ রয়েছেন এই রোতেই। দুই দিকে দেখতে গেলে 2000-এরও বেশি মানুষ রয়েছেন এবং এখনও কিন্তু অনেক ভক্তগণ রয়েছেন যারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন পরের ব্যাচে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা লাইন এখনও অপেক্ষা করছে ভোগ প্রসাদের জন্য। লাইনটা কিন্তু সুদূর একদম ওই পাঁচিল অবধি চলে গেছে, বিশাল বড় লাইন। একদম বাইরে হ্যালো কোথা থেকে এসেছিলেন? আমরা এসেছি পাঁচারুল থেকে। পাঁচারুল থেকে? এখান থেকে কতটা দূর? এখান থেকে কতটা দূর? পাঁচারুল এখান থেকে 35 কিলোমিটার। আচ্ছা, 35 কিলোমিটার। এখানে ভোগ প্রসাদ খেলেন, এখানে কি প্রায় আসা হয়? না, প্রায় মাঝের মধ্যে ভালো লাগলে আসি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগে জায়গাটা। করে আসেন? হ্যাঁ, মানে খুব ভালো লাগে বনমালীপুর। ঠিক আছে, আমরা একটা বাস নিয়ে এসেছি। আচ্ছা, বাসে করে? একটা বাসে করে এসেছি। কতজন এসেছেন আপনারা? আমরা উদয়নারায়ণপুর পাঁচারুল থেকে হাওড়া। কতজন এসেছেন? আমরা 72 জন এসেছি। 72 জন এসেছেন শুধু এখানে এই বাবাকে দর্শন করতে? বাবাকে দর্শন করতে। আচ্ছা, কখন এসেছেন আপনারা? আমরা এই বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টায়, এখানে এসেছি 10:30। আচ্ছা, 10:30 থেকে এখনো আছি, এখন মনে হয় 2:30 বাজে। এখনো থাকবো 2-3 ঘন্টা। বাবার তো আরতি হয়ে গেছে, এখন ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার তো বাবার পালকি যাত্রা হবে। যাত্রা হবে, সেটা আমরা দর্শন করবো। ঠিক আছে, যাত্রা দর্শন করে তারপর যাবেন? তারপর যাবো। আচ্ছা, ঠিক আছে। ভোগ প্রসাদ কেমন লাগলো? খুব ভালো, আর আবার আসবো একদিন। ঠিক আছে, খুব ভালো লেগেছে। আরও গ্রামের মানুষকে নিয়ে আসবো। খুব মন্দির সুন্দর, হ্যাঁ, অপূর্ব জায়গা, অনেকটা এরিয়া। ঠিক আছে, সমস্ত কিছু ভালো। হ্যাঁ, অবশ্যই আসবো। থ্যাংক ইউ। খুব সুন্দর, ভালো লেগেছে। ঠাকুরের প্রসাদ খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, খুব সুন্দর আনন্দ। এর মতন আনন্দ হয় না। এই এত জায়গা বেড়াতে গেছি, এত সে উৎসবটা খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। বাড়িতে যে প্রসাদ পাই, কিন্তু এই যে মন্দিরে এসে যে প্রসাদটা পেয়েছি, খুব আনন্দের প্রসাদ। অতি উত্তম প্রসাদ, একবারে খুব মন ভরে যায়। কখন এসেছিলেন?
আমরা এসেছি তখন 11টা বাজে এসেছি। আচ্ছা 11টা বাজে এসেছি, এবার নাম গান শুনলাম, শুনে এবার ঠাকুরের প্রসাদ পেলাম, এবার বাড়ি যাব। এবার আমার নাম অসিত মুখার্জি। আচ্ছা ভোগ প্রসাদ খেলেন এখানে, কেমন লাগলো? ভালো লাগলো। কখন এসেছিলেন বাবার কাছে? এসেছিলাম কালীঘাট থেকে আসছি। আচ্ছা আপনি কালীঘাট থেকে আসছেন, কখন এসেছিলেন? এখানে এসছি 11টা। 11টা নাগাদ এসেছিলেন, ভোগ প্রসাদ খেলেন। হ্যাঁ খুব এখানে ভালো কি লাগলো। এখানে কি প্রায় আসা হয়? হ্যাঁ প্রতি বৃহস্পতিবার আসি। প্রতি বৃহস্পতিবারই আসেন? হ্যাঁ খুবই ভালো লাগে নাকি? খুবই ভালো লাগে। এই ঠাকুরের প্রসাদ মানে অমৃত একবারে খুব সুন্দর। আচ্ছা একা এসেছেন নাকি সঙ্গে কেউ এসেছে? একাই আচ্ছা এসেছি। একাই এসেছেন হ্যাঁ। কালীঘাট থেকে? হ্যাঁ। বাহ খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে। কোথা থেকে আসা হয়েছে? চয়েসপুর থেকে, 5 চয়েসপুর থেকে। হ্যাঁ 5 চয়েসপুর থেকে। ওটা কতটা দূর এখান থেকে? এখান থেকে 1.5 ঘন্টা দূরে। আচ্ছা বাইক নিয়ে আসা হয়েছে নাকি? হ্যাঁ বাইক নিয়ে। আচ্ছা প্রত্যেক বৃহস্পতিবার কি আসা হয়? না এই প্রথম। এই প্রথম এসছো, কেমন লাগছে? ভালোই লাগছে। বাবার আরতি দেখেছো? হ্যাঁ আরতি বার সবই দেখেছি। আচ্ছা এরপর তো ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তারপর তো পালকি যাত্রা হবে, এটা কি দেখেই যাবে? দেখি না, মনে হচ্ছে তো দেখেই যাব। আচ্ছা মন্দিরটা কেমন লাগছে? এটা তো হুগলি জেলার মধ্যে সর্ববৃহৎ মন্দির, আকারের দিক থেকে সবচেয়ে বড় মন্দির। কেমন লাগছে মন্দিরে এসে? ভালোই লাগছে, প্রথম আসতো আরই ভালো লাগছে, পরবর্তীকালে আবার আসার চেষ্টা করব। আমি এসেছি আমাদের ওখানে সিদ্ধেশ্বর বলে একটা জায়গা আছে হাওড়া জেলা। আচ্ছা সিদ্ধেশ্বর থেকে। সিদ্ধেশ্বর থেকে কি হ্যাঁ। করে এলেন? আমরা অটো বুক করে আচ্ছা। অটো বুক করেই এসেছি। আচ্ছা অটো বুক করে এসেছেন। হ্যাঁ। কতজন এসেছেন আপনারা? আমরা ওই অটোতে 10 জন এসেছি। 10 জন এসেছেন। এই প্রথমবার এলেন নাকি? আমি এই প্রথমবার এলাম। আমার যে দিদি আছে উনি আর একবার এসেছিলেন। আচ্ছা। হ্যাঁ আমি এই প্রথমবার। আমি আমার মিসেসও এসেছে। আচ্ছা হ্যাঁ আমার শালির মেয়েও একটা এসেছে। আমরা সব প্রথমবার এসেছি। আচ্ছা এটা তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মন্দির, আর হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির এটাই। এই মন্দিরে এসে কেমন লাগছে? খুব ভালোই লাগলো। আচ্ছা। চারিদিকে বিশাল এলাকা, বিশাল চারিদিকে সব শান্ত, একদম বাতাবরণ শান্ত, সব খুব শৃঙ্খলা, খুব সুন্দর লাগলো। বাবার আরতি দেখেছেন? বাবার আরতি হরিনাম সব সময় ভিতরেই ছিলাম। আচ্ছা, আচ্ছা। সব দেখেছি। ভোগ প্রসাদ কি খেয়েছেন? হ্যাঁ ভোগ প্রসাদ ওখানে প্রথমে ভোগ দিয়ে তারপরে কুপন দিচ্ছে। হ্যাঁ বাবার ভোগ যেটা, আর এখানে এ প্রসাদও খাওয়া হলো। খেয়েছেন? এই খেলাম। কেমন লাগলো প্রসাদ? না নিরামিষ খুব সুন্দর, খুব ভালো, খুব মন তৃপ্তি ভরে গেছে। না আচ্ছা নমস্কার। নমস্কার। নাম সন্তু দে সরকার। আচ্ছা এখানে প্রত্যেক বৃহস্পতিবার আগত ভক্তজনদের বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানো হয়, তাই তো? তো এই কতজন ভক্তের আয়োজন করা হয়, প্রসাদের আয়োজন করা হয়? এর কোনো ঠিক যেরকম অনুসারে হয় 5-6 হাজার তো প্রতি বৃহস্পতিবারে থাকে। 500,000। তো আজকে কতগুলো কুপন দেওয়া হয়েছে আনুমানিক? আনুমানিক 5-6 হাজার তো বটেই, তারও বেশি হবে। এখন তো ঠিক বোঝা যাচ্ছে না, আর কুপনে কোনো ওরকম কাউন্টিং কিছু হয় না। আচ্ছা আচ্ছা। এমনি কুপন দেওয়া হয় হাতে একটা, যাতে প্রসাদ নিতে পারেন সবাই, কেউ যেন প্রসাদ না নিয়ে চলে যেতে না পারেন, সেই জন্যে সবাইয়ের জন্যই করা ব্যবস্থা। সিস্টেমেটিক করার জন্য তাই কুপনের ব্যবস্থা। হ্যাঁ আনুমানিক 5,000 মতো মানুষ এখানে খান, তাই তো? বেশি 6-7 হাজারও হয় মাঝে মাঝে। বারে 8-9 হাজারও হয়ে যায় 8-9 হাজারও হয়ে যায় বৃহস্পতিবার। আচ্ছা এটা যেমন সেকেন্ড ব্যাচ চলছে, প্রথম ব্যাচ বসেছিল, তো একটা ব্যাচে মিনিমাম কতজন ভক্তরা খেতে পারেন? 800 থেকে 1000 একটা পুরো ব্যাচ, এদিক ওদিক সব নিয়ে, আচ্ছা দুটো সাইড নিয়ে। আজকে অন্য ভোগে কি রাখা হয়েছে? ভাত আর আপনার ডাল, সবজি ডাল আর কি। আচ্ছা এটা কি প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ হয়? বৃহস্পতিবার হয়, কোনো কোনো বৃহস্পতিবার চেঞ্জ হয়। আচ্ছা আমার নাম সাহাজি, আমি নারায়ণ মহারাজের শিষ্য। এই মন্দির উদ্বোধন হওয়ার আগে থেকে আমি এখানে আসি বা এই মন্দিরের সেবায়েত আমি। সকালবেলা 9টার সময় আরতি হয়, দুপুর 1:30টায় আরতি হয়, 12টা 15 সাড়ে 12টার মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পর 1:30টার সময় আরতি হয়। আরতির পর এই মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। মহাপ্রসাদের আয়োজনের পর এবার ভোজন হবে। ভোজনের পর আবার 7টার সময় আরতি হবে। 7টার পর আবার 7টার আরতি হওয়ার পর পালকি চালু হবে। 5টা প্রদক্ষিণা চালু হওয়ার পর রাত্রে 9টার আরতি হয়ে আজকে বৃহস্পতিবারের প্রোগ্রামটা সমাপ্ত। তো নারায়ণ মহারাজ যে করেছিলেন, উনি 4 ধামের সংকল্প ওনার ছিল। 4 ধামের মধ্যে কলকাতার 3য় ধাম। প্রথম ধাম হচ্ছে কন্যাকুমারী, প্রথম ধাম হচ্ছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় ধাম হচ্ছে কন্যাকুমারী, তৃতীয় ধাম কলকাতা, চতুর্থ ধাম হচ্ছে উত্তরাখণ্ডে, রুদ্রপুর উত্তরাখণ্ডে। তো নারায়ণ মহারাজের যে সংকল্প ছিল মানুষের মধ্যে, মানুষের জোর সংকল্প,
মানে মানুষ মানুষের সঙ্গে জুড়ে দিয়ে সবাই মিলে আমরা ভারত মাতা কি জয় যেমন বলি, সবাই মিলে সে যে গুরুদেব দত্ত বলার জন্য এই নারায়ণ মহারাজের প্রার্থনা। আচ্ছা, এখানে যে আমরা মূর্তি দেখতে পাচ্ছি একই মূর্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে দত্তাত্রেয় ঠাকুরের 3টে মুখ কিন্তু একটাই শরীর, ব্রহ্মা বিষ্ণু মহেশ। ব্রহ্মা বিষ্ণু মহেশের 3টে শরীর ছিল, আলাদা ছিল না, ওটাকে সতী অনুসয়ার জন্য ওটা একটা করা হয়েছে। আর এখানে ব্রহ্মার মূর্তি আছে 4টে মূর্তি, যেটা 4 বেদ যেটা বলেছিলেন সেই 4 বেদের ব্রহ্মার মূর্তি আছে। ওই জন্য এখানে ধামের নাম দেওয়া হয়েছে ব্রহ্মদত্ত ধাম। তো ফাইনালি আমিও বসে গেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর আমি এখন অবধি 3 নম্বর যে ব্যাচ, সেই ব্যাচে কিন্তু বসেছি। আগে 2খানা ব্যাচ উঠে চলে গেছে। একটা ব্যাচে দুদিকটা মিলিয়ে টোটাল কিন্তু 1500-এর মতো মানুষ একটা ব্যাচে খান। তো আন্দাজ লাগাতেই পারছো যে এখন অবধি কিন্তু 3000-এর ওপরে বেশি মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, এবং আমি বসেছি 3 নম্বর ব্যাচে। এখন আমি রয়েছি ব্রহ্মদত্ত ধামের 3 তলাতে। আর 3 তলায় কিন্তু ব্রহ্মাজির আরেকটি মূর্তি রয়েছে, যে মূর্তিতে কিন্তু ব্রহ্মাজির 4টি মাথা রয়েছে। তো সেই মূর্তিটা এখন আমি দর্শন করতে এসেছিলাম। সাধারণ ভক্তের জন্য কিন্তু এখানে আসা বারণ থাকে, মানে যাতে না ওঠে তার জন্য গেটে তালা দেওয়া থাকে। কিন্তু আমি মন্দির কর্তৃপক্ষের সাথে এখন এসে সেই মন্দিরটি দর্শন করলাম এবং তোমাদেরও দর্শন করালাম। এখন এসেছি আমি মন্দিরের ছাদে। আর এই 3 তলা থেকে কিন্তু মন্দিরের যে চূড়ার, সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। চেন্নাই বা সাউথের মন্দিরগুলো যেমন ডিজাইন থাকে, সেই ধরনের ডিজাইন কিন্তু এই মন্দিরেও লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছ চূড়াটা তোমাদের আমি দেখাবো। দেখো, সাউথের মন্দিরগুলোতে গেলে যেমন আমরা চূড়ায় কাজ দেখতে পাই, সেরকমই কিন্তু এই মন্দিরেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর নিচে যে এন্ট্রেন্সে যখন আমরা ঢুকেছিলাম তখন যে গম্বুজটা দেখতে পেয়েছিলাম, এটাই হচ্ছে সেই আকৃতিটা। দেখতে পাচ্ছ ওপর দিক থেকে কতটা উঁচুতে রয়েছে, আর নিচ থেকে দেখলে একটা গম্বুজের মতো দেখতে লাগে। বিকেলের দিকে কিন্তু তোমরা এই মন্দিরে এলে এখানে দেখতে পাবে অনেক দোকানপাট বসে। কিন্তু এই কাকা ফুচকা বিক্রি করছেন, এখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। ওখানে মুড়ি পাওয়া যাচ্ছে, মুড়ি, চপ, ঘুগনি, আরও নানান ধরনের দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কি কি রেখেছো কাকা তোমার দোকানে? আমার দোকানে আছে প্রথম জল ফুচকা আছে, আচ্ছা, তারপরে আপনার দই ফুচকা আছে, আচ্ছা, তারপরে আপনার পাপড়ি চাট আছে। পাপড়ি চাট আছে, কেমন দাম নেন পাপড়ি চাট? পাপড়ি চাট 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট। আর ফুচকা ক টাকা দেন? 10 টাকা। 10 টাকা 6টা। 10 টাকা 6টা। আচ্ছা আচ্ছা, মানে বাইরে যেমন আমরা পাই। হ্যাঁ। তো এখানে কাকার কাছে পাপড়ি চাট, ফুচকা সবই পাবে, সমান দাম, বাইরে যা দাম তাই দাম। মন্দিরের সামনে বলে যে বেশি হবে সেটা নয় কিন্তু। আর এখানে একটা কাকির দোকান দেখতে পেয়েছি। কি বিক্রি করছেন? ঘুগনি, মশলা মুড়ি। ঘুগনি, মশলা মুড়ি, ঠান্ডা জল। ঠান্ডা জল, আচ্ছা। ঘুগনি কেমন দাম দিচ্ছেন? 10-15 টাকা প্লেট। আর মশলা মুড়ি? মশলা মুড়িও একই রেট, 10-15। আর 10-15, আচ্ছা। কটা থেকে বসেন আপনারা? আপনার বৃহস্পতিবার ওই 12টা থেকে 12:30টার মধ্যে, আর এমনি দিনে 3টে 3:30। আচ্ছা, এমনি দিনে মানে 3টে 3:30টার দিকে, আর বৃহস্পতিবার 12টা থেকেই বসে যান, যেহেতু বৃহস্পতিবার সারাদিন মন্দিরটা খোলা থাকে তার জন্য, তাই তো? আচ্ছা। এখানে আরেকটা দোকান দেখতে পেয়েছি। আপনার দোকানে কি কি পাওয়া যায়? ভেজ পকোড়া, মোচার চপ, ভেজিটেবিল, ঝালমুড়ি, ঠান্ডা জল। আচ্ছা, চপ ভেজ পকোড়া কেমন দাম? 7 টাকা। 7 টাকা। মোচার চপ 10 টাকা। মোচার চপ 10 টাকা। ভেজিটেবিল 10 টাকা। ভেজিটেবিল 10 টাকা। আর মশলা মুড়ি কেমন দামে দিচ্ছেন? মশলা মুড়ি 20 আছে, 15 আছে, 25 আছে। আচ্ছা। কটা থেকে বসছেন? আমরা আজ 10টা থেকে বসেছি। সকালবেলা 10টা থেকে বসেছেন, মানে বৃহস্পতিবার তো সারা দিনটাই খোলা থাকে মন্দির, তার জন্য 10টা থেকে প্রায় অনেক টাইমে বসেন। আর অন্যান্য দিন? অন্য দিন 4টে। বিকেলবেলা 4টে থেকে কটা অবধি থাকেন? 8টা অবধি। আচ্ছা, 8টা অবধি। কত বছর ধরে আছেন এখানে? এখানে 7 বছর। 7 বছর হয়ে গেল।
একটা ভুট্টার দোকান দেখতে পেয়েছি, কাকি ভুট্টা বিক্রি করছেন। কেমন কি দাম রয়েছে ভুট্টার? 15 আছে, 20 আছে। 15 আর 20? কোনগুলো 15 কোনগুলো 20? এই যে এগুলো 15। আচ্ছা, এগুলো 15 আর 20? আপনার সামনে। এই বড়গুলো 20। আচ্ছা, এটা কি রোজই বসা হয় ভুট্টা নিয়ে? আচ্ছা, তাহলে ভুট্টা পাচ্ছ, আইসক্রিমের দোকান, ওদিকে চপ মুড়ি ঘুগনি ফুচকা, ইভেন খেলনার দোকানও রয়েছে এই বোমদত্ত ধাম মন্দিরের সামনে। তো গাইস, এই ছিল বনমালীপুরের বোমদত্ত ধামের ভিডিও। আজকে বোমদত্ত ধাম মন্দির ঘুরে গেলাম, হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মন্দির আজকে দর্শন করলাম তোমাদের। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।